91 92 93 ধরতে পারবো না, এখানে প্রায় 50 কেজি। হ্যাঁ, দুইজনও পারবো না। 50 কেজি মানে 100-র উপরে হয়েছে। প্রত্যেকটা জমিতে কিন্তু এরকম হতেও পারে বা নাও পারে, জমির উর্বরতার উপর এটা ডিপেন্ড করে। কিরণের পক্ষে এই সবগুলো জড়িয়ে ধরা কোনোভাবেই সম্ভব না। 5 ফিট 7 ফিটও যদি পানি হয়ে যায়, এটা পানি বাড়ার সাথে সাথে ঘাসও বাড়বে এবং পানি পেলে এটার ফলন মানে দ্রুত বৃদ্ধি পায়। দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উদ্যোক্তার খোঁজের নিয়মিত আয়োজনের আজকের নতুন একটি পর্বে। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি হচ্ছে মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামে। অসীম ঘোষ নামে একজন দাদা রয়েছেন, ঘোষ এগ্রোর ওনার ঘাসের প্রজেক্টে এসেছি আজকে। আপনারা হয়তো আমার পাশে দেখতে পাচ্ছেন বেশ দারুণ বড় বড় ঝোপালো ঘাস, এবং হাইট যদি আপনারা দেখেন তাহলে প্রায় 8 থেকে 10 ফিটের এত সুন্দর ঘাস। এটার নাম কি হতে পারে দর্শক? এটা হচ্ছে যারা হাইব্রিড ঘাস। এছাড়াও এখানে রয়েছে স্মার্ট নেপিয়ার এবং পাকচুং ঘাস। আরেকটা ব্যাপার যেটা এখন খুব হাইপ তুলেছে সেটা হচ্ছে আমেরিকান 5G যে গুয়েতামালা ঘাস, সেটাও কিন্তু রয়েছে এখানে। এছাড়াও আপনারা জেনে অবাক হবেন যে এখানে আরও অনেক প্রকারের ঘাস রয়েছে। যদিও একটা ডকুমেন্টারিতে এতগুলো ঘাস আসলে তুলে ধরা বা এগুলো সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে না, তাই আজকে আমরা 3টা ঘাস নিয়ে আলোচনা করব, যারা হাইব্রিড, স্মার্ট নেপিয়ার এবং পাকচুং। এছাড়াও আমেরিকান যে 5G গুয়েতামালা সেটা নিয়ে কথা বলবো, আরও জাতগুলো নিয়েও কথা বলবো। ধীরে ধীরে সবগুলো পর্ব আসবে। তবে আজকে খামারি ভাইদের জন্য বেস্ট যে আজকের পর্বে 3টা ঘাস, এটার ঘাসের চাষাবাদ এবং প্রত্যেকটা ঝোপে কতগুলো ঘাস রয়েছে, ঘাসের হাইট কেমন হয়, কতটুকু নরম, কিংবা আসলে গবাদি পশু পালনের ক্ষেত্রে এই ঘাসগুলো চাষ করলে আর্থিকভাবে আপনি কতটা পোষাতে পারবেন, সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব আজকের তথ্যচিত্রের মাধ্যমে। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন ঘাস চাষাবাদের উপরে আজকে দারুণ একটি তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। দাদা কেমন আছেন? এই তো দাদা ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, আপনার আজকে হচ্ছে আমরা ঘাসের প্রজেক্টে এসেছি। আপনার ঘাসের প্রজেক্টের খুব গল্প শুনেছি, পাশে এসেছিলাম, তো ভাবলাম যে আমাদের দর্শকদের একটু দেখায় যায় কি কি ঘাস চাষ করছেন। দাদা আমার কাছে হচ্ছে বাংলাদেশে সকল ধরনের যে হাইব্রিড ঘাস পাওয়া যায় সেই সকল ঘাসগুলোর আমি চাষাবাদ করে থাকি। আচ্ছা আচ্ছা, আমরা যে এখন ঝোপের পাশে দাঁড়িয়ে আছি, আসলে ঝোপ বলতে দেখে মনে হচ্ছে কিন্তু আখ ক্ষেতের মতো। জি, অনেকেই বলে যে এগুলো কি ঘাস নাকি আখ, তাদেরকে মানে বিশ্বাস করতে পারে না যে এগুলো ঘাস। কি জাত এটা? এটা হচ্ছে দাদা জারাওয়ান হাইব্রিড। জারাওয়ান হাইব্রিড, হ্যাঁ। আচ্ছা, জারাওয়ান হাইব্রিডের একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন। জারা ঘাসের বৈশিষ্ট্য হচ্ছে এই ঘাসগুলো হচ্ছে এক সোপে প্রায়, আপনি দেখতে পাচ্ছেন যে এক সোপে প্রায় 40 থেকে 50 কেজি ঘাস হয়। আর এই ঘাসগুলোর একটা মানে বিশেষত্ব হচ্ছে এই ঘাসগুলো 30 থেকে 35 দিনে কিন্তু আপনার 5 থেকে 6 ফিট পর্যন্ত মানে লম্বা হয়ে যায়। 30-35 দিনে? হ্যাঁ, 30 থেকে 35 দিনে 5 থেকে 6 ফিট হয়। সেই জন্য মানে খামারি ভাইদের জন্য এই ঘাসটা আপনি বলতে পারেন যে আশীর্বাদ স্বরূপ। কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত এইরকম ঘাস আমরা পাইনি যে ঘাসগুলো হচ্ছে 30 থেকে 35 দিনে কাটার উপযোগী হয় এবং 5 ফিট লম্বা হয়। আচ্ছা, এখন তো 8-10 ফিট। হ্যাঁ, এখন এটা 10 ফিটের উপরেই হয়ে গেছে। কতদিন বয়স হলো এটা? এটার বয়স এখন হচ্ছে আপনার 45 দিন। 45 দিন, হ্যাঁ। আপনি বলছেন যে এক একটা ঝোপে নাকি 40, 45 বা 50 এরকম থাকে কেজি। হ্যাঁ, আমার এইখানে 40-50 কেজি। হ্যাঁ, ছোপে হচ্ছে আপনার সংখ্যা কতগুলা? এক একটা ছোপে হচ্ছে আপনার সংখ্যা 80টার কম হবে না। কোনো একটা ছোপে যদি আপনি মানে প্রত্যেকটা ছোপ আমি মানে চ্যালেঞ্জ করে বলতে পারি এইখানে যে গাছগুলো আছে প্রত্যেকটা ছোপে 80-100 পিসের উপরে গাছ আছে। আমরা ধারণায় যাব না, অনুমানে যাব না, হ্যাঁ, একদম প্রমাণ চাই। ঠিক আছে, আমাদের একটু একটা ছোপ গুনে দেখাতে হবে। আমি একটা ছোপ না, আপনি প্রত্যেকটা ছোপে যদি বলেন যে গুনে দেখাতে হবে, আমি 80টার উপরে 100টার উপরে গাছ দেখাই দিব। আচ্ছা, আমি যে ছোপটা বাছাই করে দিব ওইটা গুনে দিবেন, তাহলে আমাদের দর্শক বিশ্বাস করবে যে না তাহলে এটা ঠিক আছে। আমাদেরকে এই ছোপটা গুনে দিবেন, সামনের এই ছোপটা। তো মানে খামারি ভাইরা দেখেন যে আমার এইখানে যে আমি বলেছিলাম দাদার সাথে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমার প্রত্যেকটা ছোপে 80টির উপরে গাছ হবে, সেই জারাওয়ান হাইব্রিড ঘাসগুলো এখন আমি আপনাদের সামনে গুনে দেখানোর চেষ্টা করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53
54, তাহলে আমি একটু হেল্প 55, করি। 56 অবশ্যই, হ্যাঁ। এতগুলো পারতেছি না। 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66। আচ্ছা, 66টা গেল দাদা। হ্যাঁ 66, অর্ধেক হয়েছে? হ্যাঁ 66। অর্ধেক কি হয়েছে? আমি বলতে পারতেছি না, মনে হয় আরো বেশি হবে। আচ্ছা আচ্ছা, দেখি দর্শক হ্যাঁ। কত দূর আমরা যেতে পারি। হ্যাঁ। 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80। আচ্ছা, আপনি যে 80 বলছিলেন, হ্যাঁ 80 কিন্তু শেষ। 80 শেষ। এখন আমরা যেটা পাবো এটা বোনাস। বোনাস, হ্যাঁ, জি। দেখা যাক দর্শক বোনাস কতটুকু হইতে পারে। হ্যাঁ। হ্যাঁ, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90। আচ্ছা, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, তাই না? হুম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। আচ্ছা, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33। যাই হোক, 133টা 33টি। দর্শক, 133টা পেয়েছি এক ঝোপে। আচ্ছা, যাই হোক, আমাদের আর প্লাস মাইনাস হতে পারে, আরো কম বেশি হতে পারে। হতে পারে। ধরে নিলাম 5টা বেশি অথবা 5টা পাঁচটা কম। কম, জি। যাই হোক, আমরা রশিটা একটু দেখাই দর্শকদের, একটু নিচু হয়ে। এই যে রশিটা দিয়ে কিন্তু পুরো একটা ছোপ করা। আর একটু এদিকে আসি, ভিতরে আসি, একদম পুরা ছোপটার আমরা বাইরে গেছি কিনা এটা দর্শকদের একটু দেখাই। এই যে পুরা ছোপ দাদা, হ্যাঁ পুরা এই পুরা ছোপটা, তাই সোপ, না? মানে আমার মানে এই সোপগুলো আমি মানে একা মানে দুই হাত দিয়ে এভাবে কিন্তু ধরতে পারবো না। একা এখানে একা না, প্রায় দুইজন 50 পারবো না। কেজির, হ্যাঁ দুইজন দুইজনও পারবো না, 50 কেজি মানে হাত দিয়ে কিন্তু আমি ধরতে পারতাছি না। এই প্রায় যে পুরা 50 একটা কেজির সোপ। উপরে ঘাস হবে আমার প্রত্যেকটা সোপ। যারা হাইব্রিড ঘাসের প্রত্যেকটা সোপই এইরকম মানে সর্বোচ্চ ফলন হয়েছে। আচ্ছা, এখানে তাহলে আমরা যেহেতু আপনি বলছেন যে 80টার মধ্যে 40 কেজি ধরছিলাম, জি। তাহলে এটাতে কত কেজি হতে পারে? এটাতে আপনার হচ্ছে 50 কেজির উপরে ছাড়িয়ে যাবে এখন। 50 কেজি। হ্যাঁ, 50 কেজির উপরে। যাই হোক, আমরা একটু বয়স বাইরে কিন্তু যাই। বেশি না, বয়স কিন্তু এটার মানে 45 থেকে 50 দিন। 45 থেকে 50 দিন মাত্র, তাতে হ্যাঁ। এই অবস্থা। এই অবস্থা। আচ্ছা, একটু বাইরে যাই আমরা দর্শকদের, তাহলে এবার একটু দর্শকদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিই যে দর্শক, আপনারা যারা হচ্ছে এর পূর্বে যারা ওয়ান বা যারা হাইব্রিড যেটা বলা হচ্ছে, এই ঘাস যারা দেখেছেন তারা এত সুন্দর ঝোপ দেখেছেন কিনা, এই প্রশ্নটা হচ্ছে আমরা দর্শকদের কাছে জি। ছুড়ে দিলাম। আচ্ছা, যাই হোক, এবার আমরা এটা বুঝলাম যে আসলে কেমন ফলন, হ্যাঁ। তাই না? আমরা এটা একটু চাষাবাদ নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ। চাষাবাদের পদ্ধতিটা একটু বলেন, কেমন ভাবে রোপণ করতে হয়, কতটুকু দূরত্ব দিতে হয়, এগুলো নিয়ে একটু বলেন। ভাই, এটা হচ্ছে রোপণ পদ্ধতি। আপনাকে যদি আমি বলি, এই ঘাসগুলো যেহেতু দেখলেন যে মানে সর্বোচ্চ ছোপায় এক ছোপে অনেক পরিমাণ ঘাস হয়, সেহেতু এগুলো আমরা একটু ফাঁকা ফাঁকা রোপণ করতে বলি 2 ফিট। 2 ফিট। এখন আমার এইখানে আপনার হচ্ছে 100-র উপরে হয়েছে। প্রত্যেকটা জমিতে কিন্তু এরকম হতেও পারে বা নাও পারে। জমির উর্বরতার উপরে এটা ডিপেন্ড করে যে কীরকম ছোপ হবে, কীরকম ঘাস হবে, পরিচর্যার উপরে ডিপেন্ড করে। তো আমরা বেসিক্যালি আপনার হচ্ছে আদর্শভাবে যেটা রোপণের পদ্ধতি, সেটা হচ্ছে 2 ফিট স্কোয়ার। আপনার কাটিং থেকে কাটিংয়ের দূরত্ব থাকবে 2 ফিট এবং লাইন থেকে লাইনের মাঝখানে ফাঁকা থাকবে ঠিক একইভাবে 2 ফিট। আচ্ছা আচ্ছা, এইভাবে করে পাশাপাশি 2টা কাটিং রোপণ করলে, এটা একবার রোপণ করলে আপনার 5 বছরের থেকে মানে ফলন পাওয়া সম্ভব। 5 বছর পরে কি এটা কেটে ফেলে আবার নতুন হ্যাঁ, করে 5 রোপণ বছর করতে পরে যেহেতু এই গাছটা প্রচুর পরিমাণ ছোপ বেড়ে যায়, দেখা গেছে এক পর্যায়ে ছোপ বেড়ে যেতে যেতে জমিতে আর কোথাও ফাঁকা জায়গা থাকে না, তখন আর গাছগুলো চিকন হয়ে যায়, ফলন কমে যায়। তখন 5 বছর পরে ভেঙে আবার নতুন করে রোপণ করা উচিত। হবে? আচ্ছা, একটা ছোপ আমরা দেখেছি, আমার বোধহয় গোনাতে ভুল হতে পারে বা টার্গেট মিস হতে পারে। তো আমরা আরেকটা ছোপ একটু গুনে দেখি। প্রয়োজনে আপনি এই লাইনে সারিতে যতগুলো ছোপ আছে আপনি যেটা বলবেন আমি সেইটা আপনাকে গোনা দেখানোর চেষ্টা করব। আমরা আরেকটা দেখব। জি অবশ্যই। পিছনে কোনটা? পিছনে, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটা একটু দেখান। হ্যাঁ, তো দর্শক ভাই, এখন আপনাদেরকে যে ভাই বললো এই ছোপটা একটু গুনে দেখানোর এগিয়ে জন্য, আসুন। আমি চেষ্টা করছি একটু এই এগিয়ে ছোপটা চলে আসুন। গুনে দেখানোর জন্য। এই শুরু করি ভাই, ঠিক আছে? হ্যাঁ, 1 শুরু করেন। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 32 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 আচ্ছা, 44 দাদা, আমি একটু হেল্প করি আপনাকে। হ্যাঁ? 44 44 45 46 46 47 48
49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70। আচ্ছা, এদিকে একটু এগিয়ে আসি, আমরা দেখাই। আমরা কিন্তু এই যে রশির বাইরে যাইনি, এখনো পর্যন্ত আছে। আচ্ছা, 70 রাখছি। 70, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80। আচ্ছা, আমরা যে 80 টার্গেট করেছি সেটা অলরেডি শেষ। আচ্ছা, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91। হ্যাঁ, আচ্ছা, এই দেখেন এই সপ্তাহ 91টি গাছ হয়েছে। এই সপ্তাহ কিন্তু আমার একার পক্ষে, দুইজনের পক্ষে জড়িয়ে ধরা সম্ভব না। হ্যাঁ, দুইজনের পক্ষে এই সবগুলো জড়িয়ে ধরা কোনোভাবে সম্ভব না। আচ্ছা, আর কতগুলো ছোপ দেখাইলে আমাদের দর্শক বিশ্বাস করবে বলেন? হ্যাঁ, প্রত্যেকটা ছোপ আপনি যদি ভাই দেখানোর চেষ্টা করেন, প্রত্যেকটা ছোপেতে এরকম একই পরিমাণ ঘাস আছে। খুব পরিশ্রম হয়ে যাচ্ছে দর্শক, আর আমি পারবো না। আচ্ছা, যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা আসেন, আপনারা এসে এভাবে দাদা আমাদের দর্শকরা যখন আসবেন, যদি কেউ আসেন ওনাদেরকে ছেড়ে দিবেন অবশ্যই। নিজে গুনে দেখেন, নিজে গুনে দেখবে। হ্যাঁ, দেখেন কোয়ালিটি কেমন প্রত্যেকটাতে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা রোপণ পদ্ধতি জেনেছিলাম, আমরা একটু এটা রোগ বালাই সম্পর্কে জানতে চাচ্ছি। আসলে আমাদের অন্যান্য ফসলের ক্ষেত্রে যেরকম রোগ বালাইয়ের আক্রমণের সম্মুখীন আমরা হই, ঘাসের ক্ষেত্রে কিন্তু মানে সেই রকম কোনো রোগ বালাই হয় না। মানে ঘাসের মানে রোগ বালাইয়ের কোনো ভয় নাই। আচ্ছা, এটা সাধারণত কত ফিট হওয়ার পরে খাওয়ালেও মানে বেশ ভালো হয়? এই ঘাসগুলো হচ্ছে দর্শক, যারা হাইব্রিড ঘাসগুলো হচ্ছে 30 থেকে 35 দিনে 5 ফিট পরিমাণ লম্বা হয়ে যায়, সেই সময়তে 5 ফিট থেকে 6 ফিট পরিমাণ যে লম্বা ঘাসগুলো, সেইগুলো যদি আমরা মানে গোড়ার থেকে কেটে গবাদি পশুকে দেই, এটার চপার মেশিনে ভাঙানোর দরকার পড়ে না। সেটা কিন্তু আগার থেকে গোড়া পর্যন্ত নিমিশেই খেয়ে নিতে পারে। তো আপনার এটা এত বড় হলো, ব্যাপারটা কি? এটা হচ্ছে অরিজিনাল জারাওয়ান হাইব্রিড ঘাস। আর একটা কথাই আছে যে সার সেচ যত্ন তিনে মিলে রত্ন। আপনি যদি রত্ন পেতে চান, অবশ্যই আপনাকে সার সেচ যত্ন তিনটা সমান হারে মানে প্রয়োগ করতে হবে, দিতে হবে। এখন যে এত বড় হয়ে গেল, মোটামুটি একটু মোটাও হয়েছে, অথচ আমরা ফুল পাচ্ছি না। জি, আমরা সাধারণত দেখেছি যে 5-6 ফিট ওভার হলেই কিন্তু ফুল এসে যায়। হ্যাঁ, আপনারটাতে কেন আসলো না? এটা কি জাতের বৈশিষ্ট্য নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? অবশ্যই এটাতে হচ্ছে অরিজিনাল যে জারাওয়ান হাইব্রিড ঘাস, যেগুলো আমার ঘাসগুলো কিন্তু 12 ফিট হয়ে গেছে, 11-12 ফিট হয়ে গেছে, এখনো ফুল আসে না। এটা 14 ফিট হয়ে যাবে, তারপরেও ফুল আসবে না। অরিজিনাল জারাওয়ান হাইব্রিড যেটা, এটাতে কিন্তু ফুল পাবেন না আপনি। আচ্ছা, আর যেটা নাকি মিক্স হয়ে গেছে, বাংলাদেশে তো নেপিয়ার এবং যারা দেখতে একই রকম, পাকচংও কিন্তু দেখতে একই রকম, তিনটা জাত মিলে যখন একটা জাত হয়ে গেছে, ওইখানে জমিতে দেখা যায় কিছু জমিতে ফুল আসে, কিছু ঘাসে ফুল আসে, কিছু ঘাসে ফুল আসে না। অরিজিনাল যে জারা গাছগুলো, সেইগুলো কিন্তু আপনার 14 ফিটের পরে ফুল আসতে পারে, কিন্তু 14 ফিটের আগে আসবে না। আচ্ছা, এখন আমরা মোটামুটি 10 ফিট, জি, আর 10 ফিট মতো এরকম পাবো। তার মানে এখন চাইলে আরো 1-2 ফিট বাড়লেও আমাদের ফুল আসবে না। জি, আর এত বড় তো আসলে করার প্রয়োজন পড়েও না। হ্যাঁ, আচ্ছা, এটা কি ঘাস? এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট জাতের একটি ঘাস। ইন্দোনেশিয়ান জাত এটা? জি, স্মার্ট নেপিয়ার। স্মার্ট নেপিয়ার। এটার একটু আমাদেরকে বৈশিষ্ট্য বলেন তো। হ্যাঁ, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে এই ঘাসগুলো যেহেতু আপনি দেখে থাকবেন যে প্রচুর পরিমাণ ছোপা, এই যে এত বড় একটা ধারালো ছোপ হয়েছে, এই ঘাসগুলো হচ্ছে আপনার হচ্ছে খুব দ্রুত বৃদ্ধি পায়, যেহেতু এই ঘাসগুলোতে পাতা বেশি। বাংলাদেশে আপনি জেনে থাকবেন ছাগল, গারল, ভেড়া এবং গরু ছাগল উভয় প্রাণীর একটি প্রিয় ঘাস হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। কেননা এটাতে কিন্তু পাতা বেশি, একেবারে সম্পূর্ণটা জুড়ে কিন্তু পাতা। এই যে এটা কি অনেক বেশি হাইট হয় নাকি? না, এটা অনেক বেশি হাইট হবে না, এটা সর্বোচ্চ 5 থেকে 6 ফিট পরিমাণ হাইট হবে। সর্বোচ্চ 5 থেকে 6 ফিট পরিমাণ হাইট হবে। আর এই ঘাসগুলো খুবই নরম জাতীয় ঘাস। আচ্ছা, খাওয়ানোর উপযোগী হয় এটা কতটুকু হাইট হওয়ার পরে? এটা হচ্ছে আপনার এই যে এখনই খাওয়ানোর উপযোগী আছে, এখন যেরকম আছে মোটামুটি 3-3.5 ফিট। 3-3.5 ফিট হলে কেটে খাওয়ানো যায়। আচ্ছা, এখন এই যে 3-3.5 ফিট হওয়ার জন্য বয়স কতদিন লাগলো? এটা হচ্ছে বয়স হচ্ছে আপনার 2.5 মাস। প্রথমবার রোপণের পরে 2.5 মাস লাগবে, কারণ প্রথমবার ঘাসটা অত দ্রুত বাড়ে না। কিন্তু প্রথমবার রোপণে 3 থেকে 3.5 ফিট কিন্তু 2.5 মাসে হয়েছে। এবং পরবর্তীতে এই ঘাসটা যখন আপনি কেটে খাওয়াবেন, তখন কিন্তু এই ঘাসটা হচ্ছে আপনার 35 থেকে 40 দিনে কিন্তু আবার 3.5 ফিটের উপরে হয়ে যাবে দ্বিতীয় কাটায়। 35 থেকে 40 দিন? হ্যাঁ, তখন আর 2.5 মাসের প্রয়োজন পড়বে না। এবং কি আপনার একটা মজার বিষয়, এখন যদি এখানে 40টা ঘাস থাকে, আপনি এটা কাটার পরে এখান থেকে কিন্তু 100-র উপরে ঘাস চলে আসবে, দ্বিগুণেরও বেশি চলে আসবে। আচ্ছা, এটার একটু পুষ্টি গুণাগুণ আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে এটাতে প্রচুর পরিমাণ পুষ্টি আছে। যেমন এটাতে আমরা দেখেছি যে এটাতে 20% পরিমাণে প্রোটিনের পরিমাণ আছে। 20% প্রোটিন? 20%। ক্যালসিয়ামের পরিমাণটা কি এখানে আছে কিনা? হ্যাঁ, এটাতেও ক্যালসিয়াম আছে। ক্যালসিয়াম আছে। সেই হিসেবে আমরা বলতে পারি যে আসলে শুধু
গরুর জন্য যে একটা সেক্টর সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ। এটা হচ্ছে ছোট যে প্রাণীগুলো রয়েছে, ছাগল, যেগুলো ঘাস গারল, খায়। দুম্বা, হ্যাঁ। ভেড়া, এদের জন্য বেস্ট। এদের প্রিয় ঘাস হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। ভাই এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এই ঘাসটি দেখতে পাচ্ছেন আমার হাতের বামে, এটার নাম হচ্ছে পাকচং। হ্যাঁ, পাকচং জাতের একটি ঘাস। এই ঘাসটি আমি আপনাদেরকে এখন দেখাবো, যদি দেখে থাকেন। আমরা একটু দেখি। এটা কিন্তু পাকচং, এখানে আমি প্রথমবার রোপণ করেছি। প্রথমবার রোপণ এই দেখেন গাছগুলো কিরকম মোটা হয়েছে, প্রচুর পরিমাণ কিন্তু মোটা হয়েছে। আচ্ছা, এই গাছটা কি শক্ত হয়? না, এটা তো আপনার হাইট হয়ে গেছে, অনেকই মোটা হয়েছে, তো এরকম দেখা যায়। এটা আমি হাতের সাহায্যে ভেঙে ফেলতে পারবো, যদি দেখাই। এটা হাত দিয়ে যে ভেঙে ফেললাম। হ্যাঁ, এটা কিন্তু মানে খুব একটা শক্ত যে মরক টাইপের। জি জি, হ্যাঁ, অনেকটা মরকা, যেটা আমরা বলে থাকি মরকা টাইপের, মানে হাত দিয়ে চাইলে ভেঙে ফেলা সম্ভব হয়। এটা হচ্ছে পাকচুং। আচ্ছা, পাকচুং মূলত আসলে কোন দেশের জাত, এটা জানা আছে কিনা বা এরকম? না, এটা আমার আসলে পাকচুংটা কোন দেশে এটা জানা নেই। আচ্ছা, তারপরে এটার একটু কোয়ালিটি সম্পর্কে আমরা কথা বলার চেষ্টা করি। এটার কোয়ালিটি বলতে হচ্ছে এটাতেও আপনার হচ্ছে 16 থেকে 18% প্রোটিনের পরিমাণ আছে, যেহেতু প্রোটিনের পরিমাণটা এটার ভিতরে অনেক পরিমাণ। আর এই পাকচং ঘাসটা একবার রোপণ করলে 5 বছর কেটে কেটে খাওয়ানো যায়। অনেকেই বলে যে জারা ঘাসের মতোই দেখতে পাকচং। হ্যাঁ দর্শক, আসলে পাকচংটা জারা ঘাসের মতোই দেখতে, কিন্তু এটার মানে বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে জারার চেয়ে একটু মোটা হবে, মানে আখের মতো দেখা যাবে। আখের মতো দেখা যাবে। আচ্ছা, এটাতে কয়টা করে কাটিং রোপণ করতে হয়? এটাতে আমরা যখন রোপণ করি, এটাতে ওই সেম জারা ঘাসের রোপণ প্রণালী, 2 ফিট স্কোয়ার করে পাশাপাশি 2টো করে কাটিং রোপণ করছি। কাটিং থেকে কাটিং এর দূরত্ব 2 ফিট এবং লাইন থেকে লাইনের দূরত্ব 2 ফিট। রোপণ প্রণালী, তারপরে হচ্ছে পরিচর্যা, সার প্রণালী, এটা কিন্তু জারা ঘাসের মতো একদম সেম। দাদা, তাহলে এইটা হচ্ছে আপনার কি জাতের ঘাস? এটা হচ্ছে ভাই অজানা হাইব্রিড এই ঘাসটির নাম। আর অজানা হাইব্রিড। হ্যাঁ। আচ্ছা, এটার একটু বৈশিষ্ট্য বলেন আমাদেরকে। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা বাংলাদেশের যে সমস্ত নিম্ন অঞ্চল আছে, যে সমস্ত অঞ্চলের জন্য হচ্ছে পানি জমে জমিতে উচ্চ জমির ঘাস চাষ করা যায় না, সেই সমস্ত অঞ্চলের জন্য এই ঘাসটা মানে একটা আশীর্বাদ স্বরূপ ঘাস। কেননা এই ঘাসটা হচ্ছে পানিতে রোপণ করা যায়, পানি সহনশীল একটি জাত অজানা হাইব্রিড। আমরা তো জানি যে পানির মধ্যে গেলেই হচ্ছে ঘাস মারা যায়। হ্যাঁ, ঘাস এটা পানিতে রোপণ করা যায়। হ্যাঁ, পানিতে ঘাস মারা যায় সেইটাও আছে। আবার মনে করেন এই ঘাসটা পানিতে টিকে থাকবে, এটা পানি সহনশীল, এটা পানির জন্যই ঘাস। এখানে মনে করেন যে 5 ফিট 7 ফিটও যদি পানি হয়ে যায়, এটা পানি বাড়ার সাথে সাথে ঘাসও বাড়বে এবং পানি পেলে এটার ফলন মানে দ্রুত বৃদ্ধি পায় এবং ঘাস মানে জমজমাট হয়ে যায়। এই ক্ষেতের বয়স কতদিন হলো? এই ক্ষেতে তো দেখতেই পাচ্ছেন নতুন রোপণ করছি। এই ক্ষেতে কিন্তু আমার এখনো কিন্তু মানে শুকনা, হ্যাঁ, এখনো পানি আসে নাই। এইটাতে আপনার 2 মাস 20 দিন হয়েছে। আচ্ছা, আমরা একটু রাস্তার যদি একটু হাইটটা দেখি, যে ওই দিকে রাস্তা দেখা যায়, তো রাস্তাটার থেকে যদি আমরা লেভেল করতে চাই এই জায়গাটা, তাহলে আমাদের উঁচু করতে হতো প্রায় 3 ফিট। 3 ফিটেরও বেশি। 3 ফিটেরও বেশি। 3 ফিটেরও বেশি ওরকমই। তো আমরা রাস্তা থেকে যে 3 ফিট বা তারও যে বেশি নিচু জায়গা, সেই জায়গাতে আমরা হচ্ছে এই অজানা হাইব্রিড রোপণ করেছি। কেননা এইখানে হচ্ছে আপনার আর কিছুদিন পরে কিন্তু এখানে 5 ফিট পানি এসে যাবে। 5 ফিট পানি এসে যাবে, কারণ বৃষ্টির পানি এখানে 5 ফিট হয়ে যায়। পানি আটকে থাকে বা বন্যার পানি, এখানে আমাদের মানিকগঞ্জ তো আপনি জানেনই যে বন্যা কবলিত এলাকা, অনেক নিচু জমি আছে। আমরা মানিকগঞ্জে সেই সমস্ত জমিতে অজানা হাইব্রিড ঘাস চাষ করি। বাহ, তার মানে হচ্ছে আমরা বরিশাল, পটুয়াখালী বা যে সমস্ত নিম্ন অঞ্চল আছে, বৃষ্টির পানি জমে বা বন্যার পানি আসে, সেই সমস্ত অঞ্চলের জন্য এই ঘাসটি আশীর্বাদ স্বরূপ। কেননা উঁচু জমির ঘাসগুলো হচ্ছে আমরা ওই বন্যার সময় কিন্তু আমাদের পচে যায়, মরে যায়, তখন এই ঘাসগুলো দিয়ে কিন্তু আমরা খামারের ঘাসের চাহিদা, কাঁচা ঘাসের চাহিদা কিন্তু পূরণ করে ফেলতে পারি অনায়াসে। এটা তাই বলতে পারেন যে এটা হচ্ছে নিম্ন অঞ্চলের মানুষদের জন্য বা নিম্ন অঞ্চলের জমিতে চাষাবাদের জন্য আশীর্বাদ স্বরূপ এই অজানা হাইব্রিড ঘাসটি। যাই হোক, এখন আমরা পাকচুং দেখেছি, জারা ওয়ান দেখছি, বা হচ্ছে আপনার গুয়েতামালা দেখছি, সেগুলোর একটা আলাদা নাম আছে। জি, এটার অজানা কেন বলছেন? এই ঘাসটার নাম অজানা এই জন্যই যে এই ঘাসটা কিভাবে আসছে, কেমনে আসছে, এটার সঠিক নাম কেউ এখনো বলতে পারে নাই, যার জন্য এটার নাম দেওয়া হয়েছে অজানা ঘাস, অজানা হাইব্রিড। অজানা হাইব্রিড। জি। এরপরে কি দেখবো আমরা? এরপরে দেখাবো হচ্ছে আপনাদেরকে মানে পানির জন্য পানি সহনশীল আরেকটি জাত, জার্মানের একটা ঘাস, হোয়াইট জার্মান। ওইটাও পানি সহনশীল? হ্যাঁ, ওইটাও পানি সহনশীল। ওইটাও 5 ফিট 7 ফিট পানিতে হবে, আপনার পুকুরও চাষ করলে হবে। জি, আপনার এখানে বোধহয় কাটিং চলছে না? জি, এখানে দেখতে পাচ্ছেন ভাই যে কাটিং কাটা হচ্ছে। আজকে হচ্ছে মাল ডেলিভারি যাবে, তো এর জন্য কাটিং তৈরি করতেছি। কতগুলো ডেলিভারি হবে আজকে? আজকে হচ্ছে একটু বড় অর্ডার, আজকে হচ্ছে 32,000 পিস মাল আমাকে ডেলিভারি দিতে হবে। বাহ, আপনার কাটিংগুলো তো খুব দারুণ। হ্যাঁ, আমি তো আগেই বলছি যে আমাদের ঘষেগুলো আমরা সব সময় মানে
কাটিং এর দিকে নজর দেই, আমাদের হচ্ছে ভালো মানের প্রোডাক্ট আমরা দিই, যে এইগুলো থেকে আপনার যদি দেখে থাকেন শিকড় ছেড়ে দিচ্ছে, এই যে শিকড় ছেড়ে দিচ্ছে, এই কাটিংগুলো থেকে একটা কাটিংও মিস্টেক হবে না, কেননা এটাতে প্রচুর পরিমাণ রসালো, লম্বা লম্বা, আর হচ্ছে এটার বয়স হচ্ছে 4.5 মাস। এই হ্যাঁ 4.5 মাস বয়স। এই মানের কাটিংগুলো রোপণ করলে একটা কাটিং থেকেও আপনার কুশি মিস্টেক হবে না। সাধারণত কুরিয়ারে যখন আপনারা সারা বাংলাদেশে পাঠান, জি তাই না? জি। তখন এগুলো সময় লাগে কতদিন? এটা হচ্ছে কুরিয়ারে আপনার হচ্ছে 72 ঘন্টা কাস্টমারের থেকে আমরা সময় চেয়ে নেই, অনেক সময় 48 ঘন্টায় চলে যায়, অনেক সময় 72 ঘন্টার ভিতরে পৌঁছে যায় মালটা। তো এই যে 72 ঘন্টা সময়ের মধ্যে কাটিংটা কি পরে জার্মিনেশন হওয়ার ক্ষেত্রে কতটুকু উপযোগী থাকে বা কিরকম? হ্যাঁ, আমাদের দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কাটিংগুলো কাটতেছি, এই কাটিংগুলো থেকে হচ্ছে আমরা কাটিংগুলো বাছাই করব, বাছাই করার পরে হচ্ছে পানি দিয়ে আমরা ভিজাইয়ে তারপরে বস্তায় প্যাকেট করি, কেননা যদি বস্তার ভিতরে আমরা ভিজাইয়ে প্যাকেট করে দেই তাহলে এই মালটা 72 ঘন্টা অবধি যাওয়া পর্যন্ত এই মালটা কিন্তু কাস্টমার হাতে পাওয়া পর্যন্ত ভিজাই থাকে, আর ভিজা থাকলে কাটিংগুলো নষ্ট হয় না। আচ্ছা, তার মানে পরবর্তীতে যে কোনো ঝামেলা হবে না সেটা আপনারা এক পর্যায়ে হচ্ছে গ্যারান্টি করে দিচ্ছি এখান থেকে ভিজাইয়া মালগুলো তারপরে প্যাকেট করে দিচ্ছি। আচ্ছা, এখন আপনার এখানে ডেইলি কতজন কাজ করতেছে? আমাদের এখানে এই যে আজকে দেখতে পাচ্ছেন যে আমার আসলে কাটিং ভেদে এখানে 5 থেকে মনে করেন 10 জন পর্যন্ত আমার এখানে লোক লাগে, কাটিং ভেদে, সংখ্যার ভেদে, কাটা থেকে শুরু করে প্যাকেজিং পরিবহন, হ্যাঁ সব মিলাই, সব মিলিয়ে আমার এখানে 5 থেকে 10 জন লোকের। আচ্ছা, আবার বাছাইও করেন? বাছাইও করতে হয়, কেননা আমরা তো এখানে অন্য সবার মতো না যে কাটলাম আর মনে করেন যে বস্তায় প্যাকেট করে ঢোকাই দিলাম, কারণ এটার একটা মান থাকা লাগবে, একটা কোয়ালিটি থাকা লাগবে। এই যে আপনি যদি দেখেন আমাদের প্রত্যেকটা কাটিং এ কিন্তু এক সাইজ, হ্যাঁ এক সাইজ, এটা একটা মান থাকবে। এইটার থেকে 2টা করে গিট থাকছে, 2টা করে গিট থাকছে, এবং এইটার থেকেও আমরা মনে করেন বাছাই করে চিকন যেটা ওইটা বাদ দিয়ে দিব, তারপরে হচ্ছে বস্তায় ঢোকাইয়ে এগুলা গণনা করতে হবে, গণনা করে বস্তায় ঢোকাইয়ে ওইটাকে পানি দিয়ে ভিজায় প্যাকেট করে দিব, তাহলে হচ্ছে এই মালগুলো আর কোনো মানে সমস্যা হবে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দারুণ কর্মযোগ্য, এবং এভাবে প্রতিনিয়ত কিন্তু ঘোষ এগ্রোতে একটা দারুণ এলাকার মানুষের জন্য কর্মসংস্থানের একটা সুযোগও তৈরি হচ্ছে, তাই না? আচ্ছা, আজকের এই কাটিংগুলো কোথায় যাবে? আজকের কাটিং যাবে হচ্ছে আপনার গাজীপুরে যাবে, নরসিংদীতে যাবে, টাঙ্গাইলে যাবে, তারপরে হচ্ছে আপনার যাবে ঝিনাইদহ যাবে, আপনার এলাকায়, আমার এলাকায়ও যাবে, আপনার এলাকায় যাবে, বিরাট ব্যাপার। তো এই যে অনেকগুলা বস্তা দেখছি, এগুলো আপনারা তাহলে কিভাবে পাঠাবেন? এগুলো হচ্ছে আমরা কুরিয়ারে পাঠাই, কুরিয়ারে, সুন্দরবন কুরিয়ারে। সেটা তো ধরেন অল্প অর্ডার হইলে, যখন বেশি অর্ডার হয় তখন? যখন বেশি অর্ডার হয় সেই ক্ষেত্রে আমাদের পিকআপ আছে, নিজস্ব পরিবহন আছে, আমরা পিকআপে করে পৌঁছে দিয়ে থাকি। তাই নাকি? হ্যাঁ, সমগ্র বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ব্যাপারটা খুবই ভালো লাগলো। চলেন আরেকটু ঘুরে আসি। দাদা, জি, এটা একেবারে নিচু জমিতে, হ্যাঁ, এটা কি ঘাস? এটা হচ্ছে ভাই হোয়াইট জার্মান ঘাস। হোয়াইট জার্মান? হোয়াইট জার্মান। আমরা যে উঁচু থেকে একদম মনে হয় পুকুর পাড়ে নামার মতো, না? হ্যাঁ হ্যাঁ, পুকুর পাড়ে নামার মতো এরকম জায়গাতে, তো এখানে তো প্রচুর পানি যাবে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে আপনার পানি হয়ে যায় 6 ফিট 7 ফিট পানি হয়। 6-7 ফিট? 6-7 ফিট পানি হয় এখানে। আচ্ছা, হোয়াইট জার্মানের একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন। হোয়াইট জার্মানের বৈশিষ্ট্য হচ্ছে এই ঘাসগুলো ভাই আপনি দেখতেই পাচ্ছেন যে এই ঘাসগুলো কিন্তু চিকন চিকন, হ্যাঁ চিকন চিকন, এবং পাতা কিন্তু প্রচুর পাতা, জি প্রচুর পাতা, আর এই ঘাসটা হচ্ছে প্রচুর নরম। আমি যদি আপনাকে একটা ঘাস ভেঙে দেখানোর চেষ্টা করি, এই যে এই ঘাসটা হচ্ছে প্রচুর নরম, এই যে হাতের সাহায্যে ঘাসগুলো আপনি দেখেন যে ঘাসগুলো কিন্তু ভেঙে ফেলা সম্ভব, একদম নরম এবং রসালো, বাহ, হ্যাঁ ভেঙে ফেলা যায় যেহেতু প্রচুর পাতা। আচ্ছা, আপনার এই ঘাসগুলো হচ্ছে 5 ফিট 7 ফিট 10 ফিট পুকুরেও চাষ করা যায়। তাই নাকি? হ্যাঁ, আমি একটু সামনে আসি, আমরা একটু দর্শকদের বোঝাই যে এই গাছের এই যে ঘাসগুলা, ঘাসের মানে কোয়ালিটির একটু বোঝানোর চেষ্টা করি, ছোপগুলা কেমন। হ্যাঁ, এগুলো হচ্ছে মানে এই যে ছোপ যত কাটবো তত কিন্তু এই ঘাসগুলোর থেকে ছোপ বড় হতে থাকবে। এই ঘাসগুলো হচ্ছে হোয়াইট জার্মান ঘাসগুলো হচ্ছে একবার রোপণ করলে 8 বছর একটা না এটা থেকে ঘাস পাওয়া সম্ভব। 8 বছর? হ্যাঁ, মানে এই যে আমরা যেমন দেখেন যে কাটছি, কাটার পরে এই ছোপটা কত বড় হয়েছে না, এরকম ছোপগুলা বড় হতে থাকবে, এই যে কাটলে পরে ছোপ হতে থাকবে, এরকম ছোপ হতে থাকবে। যেখানে দেখেন যে কেটে দিলে ছোপ হয়ে যায়। আপনার এই ক্ষেতটা কি প্রথম বছরের? না, এটা দ্বিতীয় বছরের। জি। আচ্ছা, তো মোটামুটি হচ্ছে আপনার এটা কাটার পরে কি কেমন কতগুলা বের হয়? এটা এক একটা ছোপ থেকে আপনার 20-25টার উপরে ঘাস বের হয়। 20-25টার উপরে। দাদা, আপনার সাথে আজকে ঘুরে আমরা মোটামুটি কয়েক প্রকারের ঘাস দেখলাম। জি, আমরা প্রথমে দেখেছি হচ্ছে জারাওয়ান হাইব্রিড, জি, এরপর আমরা দেখেছি বোধহয় হচ্ছে স্মার্ট নেপিয়ার, পাকচং। আচ্ছা, তারপর আমরা অজানা হাইব্রিড, আর এখন আমরা দেখছি হচ্ছে
হোয়াইট জার্মান। হোয়াইট জার্মান। জি। তো মোটামুটি এই যে কয়েক প্রকারের ঘাস, এর মধ্যে আপনি যদি আসলে এটাকে লিস্ট করতে চান তাহলে লিস্টের প্রথমে কোনটাকে রাখবেন? প্রথমে তো অবশ্যই রাখবো জারা ঘাসকে, কারণ বাংলাদেশ যতদিন আছে জারা ঘাস ততদিন আছে। হ্যাঁ, কারণ আচ্ছা। জারা ঘাসের সর্বাধিক ফলন, অল্প সময়ে কাটা যায়, ফলন বেশি হয়, আর গবাদি পশু খায়ও বেশি। এই বাংলাদেশ যতদিন থাকবে আপনি ধরে নিতে পারেন জারা ঘাসটা ততদিন থাকবে। আচ্ছা, আর এরপরে তো আসলে গরুর পাশাপাশি হচ্ছে ছাগল, ভেড়া দুম্বার জন্য স্মার্ট নেপিয়ার থাকলো। জি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, স্মার্ট নেপিয়ার। তারপর আমরা হচ্ছে পাকচুং দেখলাম। হ্যাঁ, আর এই যে ক্যাটাগরি দুইটা, এই এক পানির, ক্যাটাগরির মধ্যে, হ্যাঁ। পানির ক্যাটাগরির মধ্যে হ্যাঁ, দুইটা, একটা হচ্ছে অজানা হাইব্রিড, এটা হচ্ছে হোয়াইট জার্মান। হোয়াইট জার্মান। হ্যাঁ। এই দুটার মধ্যে আপনি কোনটাকে বেস্ট বলবেন? এই দুইটার ভিতরে আমি এই যদি মার্কিং করি তাহলে হচ্ছে একটু অন্যভাবে মার্কিং করব। এটা হচ্ছে যদি ছাগল, গারল, দুম্বা, ভেড়া এই সমস্ত পানির জন্য হচ্ছে এই যে হোয়াইট জার্মান ঘাসটা বেস্ট, কারণ এই ঘাসটা একবার রোপণ করলে 8 বছর কেটে খাওয়ানো যায়, এবং পানি যতই হোক এই ঘাসটা কিন্তু হবে। দেখতেই পাচ্ছেন যে এখানে সুন্দর মানে পাতা বেশি, এই পাতায় কিন্তু কোনো রকম ধান নাই, এই যে পাতায় কোনো রকম ধান নাই, সেই জন্য হচ্ছে ছাগল, গারল, দুম্বা এইগুলোর জন্য, ভেড়া এগুলোর জন্য আচ্ছা, প্রিয় এটার পাতায় খাবার। ধান হ্যাঁ, নাই? কোনো ধান নাই। আচ্ছা, আমি তো আবার তো ঘাসের জমিতে আসলে এই ভয়টা খুব পাই যে ধান আছে কি না। না, এটার ধান নাই, আর সেই জন্য হচ্ছে এই সমস্ত পানির জন্য হচ্ছে হোয়াইট জার্মান গাছটা হচ্ছে মানে ভালো। হ্যাঁ, এটাতে যেহেতু প্রোটিনের পার্সেন্টেজের পরিমাণও বেশি, 20%-এর উপরে এটাতে প্রোটিন আছে। আর অজানা হাইব্রিডটা হচ্ছে আপনার গরুর জন্য ভালো হয়, যেহেতু ওই গাছটা একটু মোটা মোটা হয়, ওইটা গরুর জন্যই বেস্ট। ওইটা আবার এই যে গারল, ছাগল, দুম্বা, ভেড়া এগুলো প্রাণী খাবে না। যাই হোক, আপনার এলাকায় আপনি বিশাল পরিসরে করছেন জি। ঘাসের চাষাবাদ, এবং আপনার এলাকাতে আমরা দেখছি যে বোধহয় আপনার দেখা দেখি অনেকেই শুরু করছে। জি। হ্যাঁ। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যারা খামারি ভাই বোনেরা রয়েছেন, যাদের ক্ষুদ্র খামার, যাদের বৃহৎ পরিসরে খামার, জি। তাদের জন্য আপনি আসলে কাটিং সরবরাহ করছেন কিনা? হ্যাঁ, আমার কাছে হচ্ছে বাংলাদেশের যত ধরনের হাইব্রিড ঘাস আছে সকল ধরনের ঘাসের চাষাবাদ আমি করি, এবং সকল ধরনের ভালো মানের কাটিং দিয়ে থাকি। আচ্ছা। এটা হচ্ছে আমি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সকল জায়গায় পৌঁছে দিই। আচ্ছা, আর এটা তো দাম নির্ভর করে এক একটা কাটিংয়ের উপরে। জাতের উপরে হ্যাঁ। নির্ভর করে, সেহেতু আসলে এভাবে উল্লেখ করা সম্ভব হবে না। নয়। হ্যাঁ, আপনারা একটু দর্শক আলোচনা করে নেবেন। আমাদের অসীম ঘোষ দাদা, উনি কিন্তু ঘোষ এগ্রো প্রজেক্টের ওনার কাছে আপনারা এই যে 5-6 প্রকারের আমরা দেখানোর চেষ্টা জি। করেছি, এই 5-6 প্রকারেরই খুব ভালো মানের কাটিং কিন্তু আমরা পেয়েছি, এবং আমরা দেখেছি যে আপনার কাটিং বোধহয় আজকেও চলছে। হ্যাঁ, আজকেও 30,000 কাটিং কাটা হচ্ছে। আচ্ছা, কোথায় যাবে এটা? এটা যাবে হচ্ছে আপনার গাজীপুর যাবে, আপনার হচ্ছে মাগুরা যাবে, খুলনা যাবে, আচ্ছা। বিভিন্ন জায়গায় যাবে। প্রতিনিয়ত এভাবে তো হ্যাঁ, সারা দেশে প্রতিনিয়তই আমার 15,000, 20,000, 30,000 আমার প্রজেক্টে দেখে থাকবেন যে আপনি 6, 7, 8 জন পর্যন্ত লোক কাজ করে রেগুলার। হ্যাঁ, সেটা আমরা দেখেছি, আজকে দর্শকদের হ্যাঁ। দেখাতে পারবো। জি। হ্যাঁ, তাহলে এখন সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার এই ঘাস চাষাবাদের যে অভিজ্ঞতা অর্জন হলো, সেই অভিজ্ঞতার আলোকে কিছু পরামর্শ দিবেন। খামারি ভাইরা, আপনারা যারা হচ্ছে ভালো মানের কাটিং নিতে চান, আমাদের কাছে বাংলাদেশে, আমি আগেই বলেছি যে বাংলাদেশের সকল ধরনের ঘাসের কাটিং আমরা দিয়ে থাকি। আপনারা যারা ভালো মানের কাটিং পেতে চান, ঘোষ এগ্রোর সাথে যোগাযোগ করে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ভালো মানের কাটিং মানে দিয়ে থাকবো, এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি। ঘোষ এগ্রো বাংলাদেশে আপনারা জেনে থাকবেন সর্বোচ্চ মানের ভালো কোয়ালিটির কাটিং সরবরাহ করে থাকে। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। আপনার কৃষি উদ্যমের জন্য শুভকামনা। ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন।